এই মক্কার কাফেররা, এই বর্তমান বিশ্বের বেঈমানেরা, এই বর্তমান বিশ্বের নাস্তিকেরা, মুরতাদেরা, যারা ইসলাম বিদ্বেষী, তোমরা একটু স্মরণ করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাতিদের সাথে কিরূপ ব্যবহার করেছে, আর তোমরা আজকে ইসলামের সাথে দুশমনি করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের সাথে তোমরা নাফরমানি করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমরা বেঈমানি করছো। তোমাদের শেষ পরিণতি কি হবে? তোমরা কি এদেরকে দেখে একটু উপদেশ গ্রহণ করতে পারছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এই ফেরাউন যার লক্ষ লক্ষ সৈন্য ছিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করেছে। ফাকসারু ফিহাল ফাসাদ, জমিনের মধ্যে বেশি বেশি তারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করেছে, জমিনের মধ্যে বেশি বেশি তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر ولا الجهاد يا رسول الله قال ولا الجهاد في سبيل الله الرجل خرج بنفسه وماله فلا يرجع ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بآياته والذكر الحكيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاکی اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری بلا والعلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وہ تیری معراج تھی کہ طولو قلم تک پہنچا اور میری معراج ہے
कि मैं तेरे कदम तक पहुँचूं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही दुर्फशा ले ले तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে জিলকদ মাসের শেষ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে। এর জন্য অন্তরস্থল থেকে কলিজার সবটুকু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, এজন্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে আমলের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময় দিয়ে দিয়েছেন। এক একটা সময় এক একটা সময়ের চাইতে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। সেই 7টি মাসের একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব। আমাদের সামনে অতি সন্নিকটে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অনেক গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি মাস সবচাইতে বেশি গুরুত্ব। এই 7টি মাসের মধ্যে জিলহজ মাস সবচাইতে আরো বেশি গুরুত্ব। তাহলে গুরুত্বপূর্ণর মধ্যে থেকে একটা গুরুত্ব আছে না, যে 4 জনকে আপনারা প্রধান বানিয়েছেন, সে 4 জনের আরেকটা প্রধান আছে না, এই 4 জনের প্রধান, এই 7টি মাসের প্রধান হচ্ছে জিলহজ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, যে দিনগুলোর মধ্যে আমল করলে ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় হয়, মিন হাযিহিল আইয়াম, সেই দিনগুলোর মধ্য থেকে এই দিনগুলো হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ইয়ানি আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, জিহাদ যারা করে তাদের চাইতে কি এই 10 দিনের আমল বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এটার চাইতে উত্তম নয়। অর্থাৎ এই মাসের মধ্যে আমল করলে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় জিহাদের চাইতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তির চাইতে উত্তম নয় যে ব্যক্তি নিজের জীবন এবং নিজের সম্পত্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে গেলেন এবং সেখানে নিজের জীবন এবং নিজের সম্পদ পরিপূর্ণভাবে শেষ করে দিলেন, আর ফিরে আসলেন না। ওই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তির চাইতে একটু নিচে। তবে এই জিলহজ মাসের 10 তারিখের এই 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চাইতে উত্তম বলেছেন এই 10টা দিনকে। অর্থাৎ এই 10টা দিনের মধ্যে আমরা বেশি বেশি নেক আমল করতে হবে। এই 10 দিনের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। অর্থাৎ কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মুসলমানের কাছেও গুরুত্ব, কাফেরের কাছেও গুরুত্ব, ইহুদির কাছেও গুরুত্ব,
নাসারার কাছেও গুরুত্ব, এমন কিছু সময় রয়েছে। তো ঠিক এই সময়গুলো মক্কার সমস্ত কাফেরদের কাছে গুরুত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে তুলে ধরেছেন এই সূরা ফাজর। আজকে আমরা সূরা ফাজরের সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। সূরা ফাজর, এই সূরাটি একটি মাক্কি সূরা। ইসলামের প্রথম প্রাথমিক যুগে এই সূরাটি অবতীর্ণ হয়। ইসলামের যখন অবস্থা খুবই জীর্ণ শীর্ণ, কাফেররা মুসলমানদের উপর ছড়াও হয়ে আছে, কাফেররা মুসলমানদের প্রত্যেকটি পদক্ষেপে কাফেররা হস্তক্ষেপ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত পর্যন্ত তারা জড়িয়েছে। এমন পরিস্থিতি করেছেন, তারা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক সাহাবীকে হত্যা করে ফেলেছে, অনেকের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু তারা এখনো মুসলমানদের দুশমনিতেই লিপ্ত। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেন। এই সূরাটির মধ্যে সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, বলেছেন ওয়াল ফাজরি, উষার কসম, প্রভাত বেলার কসম, সকাল বেলার কসম, ওয়ালায়ালিল আশরি, এবং 10টি রাতের কসম। সেই 10টি রাত দ্বারা মুফাসসিরগণ এখানে জিলহজ মাসের প্রথম 10টা দিন উল্লেখ করেছেন। আমি আজকে তাফসীর ইবনে কাসির পড়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়ালায়ালিল আশরির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালায়ালিল আশরি দ্বারা যে কথা বুঝিয়েছেন, তাফসীরের মধ্যে লিখেছেন যেখানে ওয়ালায়ালিল আশরি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ এই 10টা দিন কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সওয়াব অনেক গুণ বৃদ্ধি করে আমাদের জীবনটাকে অনেক আলোকিত করে দিবেন, জান্নাতময় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসের কসম তখনই খান যখন ওই জিনিসের গুরুত্ব বুঝাতে চান। ঠিক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি রাতের কসম খেয়েছেন এই 10টি রাতের গুরুত্ব বোঝানোর জন্য। এই 10টি রাতের কেমন গুরুত্ব, যে রাত সম্পর্কে কোরআনে কারীম মহান রব, যে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব্বে কারীম কসম খেয়ে বলেছেন ওয়ালায়ালিন আশরি, এই 10টি রাতের কসম, যে 10টি রাতকে আমরা গুরুত্ব দিই, যে 10টি রাতকে তোমরা মহিমান্বিত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই জিলহজ মাসে ত্যাগের কথা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসেই পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের পরীক্ষা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 131 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি যখন তাকে বললাম, আমার বান্দাকে বললাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম, আসলিম, আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমি মহান বিশ্ব জগতের পালনকর্তার নিকট আত্মসমর্পণ করে নিলাম। আজকে আমরা দুনিয়ার সমস্ত মোহে লিপ্ত, দুনিয়ার সব কিছুতে আমরা নিজেকে সঁপে দিই। যেখানে সম্পদ পাই, যেখানে মাল পাই, যেখানে টাকা পাই, সেখানে নিজের আত্মাকে সঁপে দিই, সেখানে নিজের সম্মানকে সঁপে দেই, সেখানে নিজের আত্মমর্যাদাকে বিলীন করে দিই। কিন্তু মহান রবের সামনে আমরা আমাদেরকে বিলীন করে দেই না। আমরা কেমন গোলাম হলাম। আজকের সূরা, যে সূরাটি আমরা পাঠ করেছি সূরা ফাজর, এই সূরা ফাজর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরেছেন। আমরা প্রথমে সূরা জিলহজ মাসের যে গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের একটি গুরুত্ব কোরআনে কারীমে যেহেতু বর্ণনা করেছেন, এই জিলহজ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমলের কথাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাস পায়, সেই যেন এই 9টা দিনের মধ্যে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি সময়ের মধ্যে রোজা রাখতেন। সেই সময়গুলোর মধ্য থেকে একটি সময় হচ্ছে এই জিলহজ মাসের 9টি রোজা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি দিনের মধ্যে বেশি বেশি জিকির করতেন। এই 10টি দিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নেক আমল করতেন। এই নেক আমল আমরা কিভাবে করব?
আজকে মানুষ নেক আমল থেকে সবচাইতে বেশি দূরে। আজকে মানুষ সম্পদের লালসায় নিজের জীবনকে আত্মত্যাগ করে দেয়, নিজের জীবনকে বিলীন করে দেয়, এমন রিস্ক নেয় যে নিজের জীবন চলে যায়, তারপরেও তার লালসা কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে উল্লেখ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, আলহাকুম তোমাদেরকে গাফিল করে রেখেছে, আর তাকাসুর সম্পদের লালসা, সম্পদ বৃদ্ধি পাওয়ার লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। এই গাফলতির মধ্যে মানুষ কতদিন থাকে? হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবরে চলে যায়, তার লালসা কমে না। মানুষের জীবন শেষ হয়ে যায় কিন্তু তার লালসা কমে না। যত বৃদ্ধ হয় তত তার লালসা আরো বেশি বৃদ্ধি পায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে উল্লেখ করেন, ওয়াশফাই ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোড়ের কসম। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকুলের মধ্যে কিছু পানি রয়েছে জোড় এবং কিছু পানি রয়েছে বেজোড়। জোড় এবং বেজোড় যত সব রয়েছে সব কিছুর কসম রাখে। আদ জাতিকে দেখো নাই? তোমাদের রব আদ জাতির সাথে কী রূপ ব্যবহার করেছেন? ইরমা জাতিল ইমাদ, এবং ইরম জাতির সাথে কী রূপ ব্যবহার করেছে? যারা উঁচু উঁচু দালান নির্মাণ করেছিল, যারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছিল, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা এত উন্নত মানের শহর তৈরি করেছিল, তারা এত উন্নত মানের রাষ্ট্র তৈরি করেছিল যে রাষ্ট্রের চাইতে উন্নত তৎকালীন বিশ্বের মধ্যে আর কোনো কিছুই ছিল না। তারা এত বড় বড় উঁচু উঁচু দালান সৃষ্টি করেছিল, এত সুন্দর করে তারা তাদের দেশটাকে সুন্দর করে সাজিয়েছিল। ওয়াসামুদ, এবং সামুদ গোত্রকে কি তোমরা দেখো নাই? আল্লাজি জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাথরগুলোকে কেটে কেটে, উঁচু উঁচু পাথরগুলোকে কেটে কেটে ঘর নির্মাণ করেছিল, তোমরা কি তাদের শেষ পরিণতি দেখো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে বলতেছেন, ওয়া ফিরআউনা, এবং তোমরা কি ফিরআউনের শেষ পরিণতি দেখো নাই? জিল আওতাদ, যার ছিল লক্ষ লক্ষ শূন্য, এই লক্ষ লক্ষ শূন্যওয়ালা ফিরআউনের শেষ পরিণতি কি তোমরা দেখো নাই? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যেই জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করেছিল, সেই ফিরআউনের পরিণতি কি তোমরা দেখো নাই? ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম, যখন রাত চলতে থাকে, যখন রাত আস্তে আস্তে গভীর হতে থাকে এবং রাতের সময় কমতে থাকে, সেই সময়ের কসম। হালফি জালিকা কসামুন লিজি হিজরি, হালফি জালিকা কসামুন, এই সময়গুলোর মধ্যে কি কসম খাওয়ার কিছু নেই? লিজি হিজরিন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের জন্য কি এই সময়গুলোর কসম কোনো প্রকারের গুরুত্ব নেই? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যেই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তোমাদের রব কিরূপ ব্যবহার করেছে এদের সাথে। তাদের উপর আরোপিত করেছেন সাওতা আযাব, কঠিন আযাব, তাদের উপর কঠিন আযাব, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন আরোপিত করেছেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, স্মরণ রাখো অবশ্যই তোমাদের রব পৃথিবীর যা কিছু করতেছেন সব কিছুই প্রত্যক্ষ করেন এবং সব কিছুরই একটি সময়ের অপেক্ষায় আল্লাহ রব্বুল আলামিন আছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, ফাআম্মাল ইনসান, অতএব মানুষ এমনই যখন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন, ফাআকরামাহু, এবং তাদেরকে পুরস্কৃত করেন, ওয়া নাআমা, এবং নেয়ামত দান করেন, ফায়াকুলু রব্বি আকরামান, তারা বলে আমাদের রব আমাদের সাথে সম্মানজনক ব্যবহার করেছে, আমাদের রব আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছে। তারা বদ আমল করার পরেও আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে রিজিক দেন, তারা মনে করে যে এগুলো আমাদের জন্য নেয়ামত, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি ভালো ব্যবহার করেছেন, অথচ নামাজ ওয়াক্ত পড়ে না। আছে না নাই? এমন অসংখ্য লোক আছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর যখন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেন, ফাকাদারা আলাইহি রিজকা, এবং তাদের রিজিক কমায় দেন, ফায়াকুলু রব্বি আহানান, তারা বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেইজ্জতি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করেছেন।
তারা এই সমস্ত কথাবার্তা বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন? যে হেই মানুষ, তোমরা স্মরণ রেখো তোমাদের দুই হাতে তোমরা যা কিছু অর্জন করো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারই প্রতিদান তোমাদেরকে দান করেন। সামনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, কখনো নয়, তোমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যেই ধারণা করো তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন না, বরং তোমাদের সাথে তেমন ব্যবহার করা হয় যে বাল তুকরিমুনাল ইয়াতীম, এই রূপ ব্যবহার করা হয় এই জন্য যে তোমরা ইয়েতিমদেরকে সম্মান করো না। আমাদের মধ্য থেকে এমন অসংখ্য লোক রয়েছে যে তারা তাদেরকে সম্মান করে না, আছে না নাই? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের এই পরিণতি হওয়ার কারণ হচ্ছে বাল তুকরিমুনাল ইয়াতীম, লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়েতিমদেরকে সম্মান করো না, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিন অসহায় দরিদ্রদেরকে তোমরা আপ্যায়ন করো না, তোমরা খানা খাওয়াও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে এইরূপ আচরণ করছেন, তোমাদের রিজিক কমায় দিচ্ছেন, তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার দিকে ঠেলে দিচ্ছেন। তোমাদের এই কারণ হচ্ছে তোমরা নিজেরাই। ওয়াতাকুলুনা তুরাস আকলাল লাম্মা, তোমরা তোমাদের ওয়ারিসি সম্পত্তিগুলোকে তোমরা একাবক্ষণ করতে চাও। এমন লোক আছে না নাই? নিজের পৈতৃক সম্পত্তি পিতা ইন্তেকাল করার পর সেই সম্পত্তিগুলোকে একাভোগ করতে চায়, সেই সম্পত্তিগুলোকে নিজের করে নিজে নিজে সেগুলো সম্পূর্ণরূপে দখল করতে চায় এবং এলাকার মধ্যে হেঁটে হেঁটে বলে যে আমার অনেক সম্পত্তি, আমি এইভাবে অর্জন করেছি, এভাবে অর্জন করেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পত্তিগুলো তার পিতাকে দান করেছেন। আর পিতার সম্পত্তির মালিক হবে সবাই, পিতার সম্পত্তির মালিক হবে সব ভাইরা, সব বোনেরা। অনেক লোক আছে নিজের বোনদের সম্পত্তি দেয় না, ভাইরা সবগুলো ভাগ বন্টন করে নেয়। এমন লোক আছে না নাই? আছে। তারা যারা বোনদের সম্পত্তি দেয় না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। এমন নজির অসংখ্য দৃষ্টি রয়েছে, অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আমি এমন দৃষ্টান্ত দেখেছি যে পিতা ইন্তেকালের পূর্বে তারা তাদের পিতার আঙ্গুলকে এভাবে চাপ দিয়ে পিতার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, কিন্তু তাদের জীবদ্দশায় তারা সব সম্পত্তি বিক্রি করে খেয়েছে এবং সর্বশেষ লাঞ্ছিত হয়ে বাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। দেখেন, তাদের সম্পত্তি আর এই দুনিয়াতে ছিল না, কিন্তু লাঞ্ছনার সেই শিকল তাদের গলার মধ্যে তারা ঝুলিয়ে নিয়েছে। এই জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দান করেছেন সেই রিজিক সঠিকভাবে ভক্ষণ করেন, হালালভাবে ভক্ষণ করেন, হারামের দিকে কখনো ধাবিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইয়েতিমদেরকে ধাক্কা দিচ্ছ, তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াচ্ছ না, তোমরা তোমাদের পৈতৃক সম্পত্তিগুলোকে একা দখল করতে চাও, আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত চাও। এটা কি কখনো যৌক্তিক? কখনো যৌক্তিক নয়। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তোমাদের সম্পত্তিগুলোকে এত বেশি ভালোবাসো, খুব বেশি তোমাদের সম্পত্তিগুলোকে ভালোবাসো, তোমাদের ধন সম্পদকে ভালোবাসো। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, স্মরণ রাখো তোমাদের এই কাজগুলো কখনো সমীচীন নয়, কখনো তোমাদের জন্য এই কাজগুলো উত্তম নয়। ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, যখন এই পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্রের সাথে ধ্বংস হয়ে এই পৃথিবীটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দাক্কাং দাক্কা, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফা, ওয়াজা রব্বুকা, এবং তোমাদের প্রভু আত্মপ্রকাশ করবেন, আল মালাকু সফফান সফা, হাজার হাজার ফেরেশতাদের সারিবদ্ধ কাতারের মধ্য দিয়ে। ওয়াজি ইয়াউমাইজিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে, জাহান্নামকে একটু নিকটবর্তী জায়গার মধ্যে নিয়ে আসা হবে, মানুষদেরকে দেখানো হবে সেই দেখো জাহান্নাম। ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসান, তারা বলবে আজকে যেই জিনিস প্রত্যক্ষভাবে দেখছি এই জিনিসটা যদি আমরা দুনিয়াতে কাজ করতাম কতই না ভালো হতো। তারা সেদিন মনে মনে অনেক পেরেশানির মধ্যে থাকবে, তারা মনে মনে অনেক আফসোস করবে, দুনিয়ার জীবনটাকে যেইভাবে কাটিয়ে দিয়েছি, যদি এই দুনিয়ার জীবনের মধ্যে কিছু নেক আমল করতাম, এই দুনিয়ার জীবনের মধ্যে যদি কিছু সুন্দরভাবে জীবনটাকে যাপন করতাম, হারাম বক্ষণ না করতাম। ওয়া আন্না লাহু যিকরা, সেদিন তাদের এই সমস্ত মনের চাহিদা, এই সমস্ত মনের তামান্না কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। কাজে আসবে কিয়ামতের দিন
যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে জাহান্নামকে ফেস করবেন, আমাদের এক পাশে জান্নাতকে ফেস করবেন, যেদিন বিচার কায়েম হয়ে যাবে, সেদিন কি আর নেক আমল এবং বদামল করার কোনো সুযোগ থাকবে? কখনো থাকবে না। এই দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে? কখনো থাকবে না। এই দুনিয়াতে ফিরে আসার কখনো সুযোগ থাকবে না। ওয়ান্না লাহু যিকর, সেদিন এই ধরনের উপদেশ গ্রহণ করা, সেদিন আপনি বলবেন এই দুনিয়ার মধ্যে যদি একটু নেক আমল করতাম কতই না ভালো হতো। এই সমস্ত কথার সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন এবং বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার চাইতে হতভাগা আর কে, আমার চাইতে নিকৃষ্ট আর কে, আমার চাইতে দুর্ভোগের মধ্যে আর কে রয়েছে? কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার জীবনের মধ্যে আখিরাতের জন্য, আজকের জীবনের জন্য একটু নেক আমল পাঠাইতাম, একটু ভালো জিনিস পাঠাইতাম, একটু দান সদকা পাঠাইতাম কতই না ভালো হতো। ফায়াকুলু ফায়াউমাইযিল লা ইউআযাবু আযাবাহু আহাদ, আজকে তাদের জন্য কিছুই নাই, আজকে তাদের জন্য কিছুই থাকবে না সেদিন। লা ইউআযাবু আযাবাহু আহাদ, শাস্তি ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ছাড়া সেদিন আর কোনো কিছুই থাকবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং সেদিন আফসোস করা ছাড়া, সেদিন শাস্তি ভোগ করা ছাড়া, দুর্ভোগের মধ্যে থাকা ছাড়া আর কোনো কিছুই সেদিন থাকবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতামাইন্না, সেদিন যারা নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতামাইন্না, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তনকারী নফসগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার জীবন পরিচালনাকারী নফসগুলো, মানুষগুলো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের প্রভুর রহমতের দিকে সন্তুষ্ট চিত্তে তোমরা প্রবেশ করো, সন্তুষ্ট চিত্তে তোমরা ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার নেককার বান্দাদের মধ্যে চলে আসো। ওয়াদখুলি ফি জান্নাতি, এবং তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও, তোমরা আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করো। আজকে তোমাদের জন্য রয়েছে অত্যন্ত নাজ নেয়ামত, যে জান্নাত আমি তোমাদেরকে অসংখ্য জায়গায় কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছি। যেখানে শাস্তির কথা উল্লেখ করেছি, সেখানে জান্নাতের কথা উল্লেখ করেছি। সেই জান্নাতের আশায় আশায় তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছ, সেই জান্নাতের আশায় আশায় 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক কষ্ট, কিন্তু তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছ। সেই জান্নাতের আশায় আশায় তোমরা বিভিন্ন সময় ইবাদত করেছ, যে সময়গুলোর মধ্যে ইবাদত করা তোমাদের জন্য অনেক কষ্টকর ছিল, যে সময়ের মধ্যে তোমাদের অনেক কাজকাম ছিল, অনেক কাজকর্মের মধ্যে তোমরা নিজের জীবনের কিছু সময়কে আমার জন্য বরাদ্দ করে মসজিদের দিকে চলে এসেছ, আমার জন্য বরাদ্দ করে তোমাদের নিজের রুমের মধ্যে আমার জন্য নামাজ আদায় করেছ, আমার জন্য জিকির করেছ, মানুষদেরকে দান সদকা করেছ, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করেছ, তোমাদের ভাইদের সাথে নেকপূর্ণ আচরণ করেছ। আজকে তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তোমাদের জন্য আজকে আমার জান্নাত, তোমাদের জন্য আজকে আমার রহমত, তোমাদের জন্য আজকে আমার রহমতের চাদর। আজকে তোমরা আমার রহমতের চাদরের মধ্যে চলে আসো। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাগুলোর মধ্যে বিভিন্ন আযাবের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছেন, বিভিন্ন জাতির কথা উল্লেখ করেছেন। আমাদের চাইতে শ্রেষ্ঠ জাতি, বর্তমান বিশ্বের মধ্যে সুপার পাওয়ার দেশ হচ্ছে আমেরিকা। তৎকালীন বিশ্বের মধ্যে হজরতে মূসা আলাইহিস সালামের যুগে, কওমে আদের যুগে, তাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে কওমে আদ, কওমে সামুদ এবং ইরম, এই সমস্ত গোত্রগুলো এত বেশি শক্তিশালী ছিল, এত বেশি সুপার পাওয়ার ছিল যে তারা স্বাভাবিক মানুষগুলো ঘর নির্মাণ করত বিভিন্ন গাছের ছাউনি দিয়ে, বিভিন্ন গাছের খড় দিয়ে, খড়কুড়া দিয়ে। আর এই সমস্ত জাতিগুলো তারা তাদের প্রাসাদ নির্মাণ করত পাথরকে কেটে কেটে। তাহলে তারা বিল্ডিং আজ থেকে 3000 বছর 4000 বছর আগে তারা অনেক উন্নত মানের বিল্ডিং তৈরি করত। এই সমস্ত উন্নত মানের জায়গাগুলোর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিয়েছেন। সেখানে অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে তারা এমনভাবে ধ্বংস হয়ে গেছে, তারা যে উপরে ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উলট পালট করে দিয়েছেন।
এটা হচ্ছে কি কওমে লূত, এমন কওমে আদ, কওমে সামুদ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে তারা পৃথিবীর বুকে তাদের আর কোনো নাম গন্ধ বলতে কিছুই ছিল না। তো দেখেন এই সমস্ত এত শক্ত এত কঠিন জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, আর আমাদের মধ্য থেকে যারা নাফরমানি করে আমরা কি, আমাদের অবস্থাটা কি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আমাদের উপর আর কিছুই বাকি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করে আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের জীবনটাকে সুন্দরভাবে রেখেছেন, আমাদের সময়টাকে সুন্দরভাবে রেখেছেন। আমাদের উচিত হচ্ছে আমরা আল্লাহর পথে চলে আসব, আমরা কোরআনের পথে চলে আসব, আমরা আমাদের সময়গুলোকে গুরুত্ব দিব। এই যে জিলহজ মাসের 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্ব, এই 10টা দিনের মধ্যে আমরা বেশি বেশি জিকির করব। আরবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, জিলহজ মাসের যখন এই 10টা দিন আসতো, তিনি বিভিন্ন যেখানে লোকজনের সমাগম সেখানে গিয়ে বলা শুরু করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন এই কথা বলা শুরু করতেন তখন সবার স্মরণ হয়ে যেত যে এই 10টা দিন তো জিকির করার সময়, তো আমরা এখন জিকির করব। তখন সবাই একসাথে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য এই 10টা দিন বেশি বেশি মুখে মুখে জিকির রাখবেন। আপনি যেই কোনো কাজ করেন না কেন, হাঁটেন না কেন, আপনি যদি মুখে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই কথাগুলো মুখে মুখে রাখেন, আপনার কোনো অসুবিধা আছে? জোরে না বলতে পারলে আস্তে বলেন, আস্তে না বলতে পারলে মনে মনে বলেন। আল্লাহর স্মরণে থাকেন যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিক আপনাকে নিয়ে যাবেন অবশ্যই। আমাদের পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত কোনো লোক এই পৃথিবীতে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তো আমাদের উচিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে আমল করব। আমরা নর্মাল যে সমস্ত আমলগুলো করে থাকি এগুলো বেশি বেশি করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। ফরজ নামাজ তো নিজের জীবনের প্রত্যেকটা সময়ের মধ্যে গুরুত্ব। একটা মানুষ অসুস্থ, খুব অসুস্থ, তার হুঁশ আছে, এই সময়ের মধ্যেও তার জন্য ফরজ নামাজগুলো তার জন্য ফরজ। এই সময়ের মধ্যে তাকে ওযু করাইয়া তার ফরজ নামাজগুলো আদায় করতে হবে। তো আমরা ফরজ নামাজগুলো ছেড়ে দিই আর কি নফল নামাজ পড়বো? আজকে আমাদের কাছে আমাদের নেক আমলের গুরুত্ব নেই, আমাদের কাছে সওয়াবের গুরুত্ব নেই। সওয়াবের গুরুত্ব বুঝবো সেদিন যেদিন আমাদের বিচার হবে, সেদিন আমরা বুঝবো, এর আগে নয়। মানুষ আমরা বুঝার কোনো চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ সময়টা দিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা গুনাহ ছেড়ে দিব। বিশেষ করে এই 10টা দিন আমরা গুনাহ করব না, আমরা কোনো প্রকারের গুনাহ থেকে গুনার মধ্যে আমরা শামিল হব না। বিশেষ করে মোবাইলের মধ্যে আজকে আমরা নাচ গান বিভিন্নভাবে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হই। আমরা এই মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে বিশেষভাবে এড়িয়ে চলব এবং অন্যান্য গুনাহ থেকে, ফাসাদের কাজগুলো থেকে আমরা বেঁচে থাকব। বিশেষ করে এই মাসের একটি কাজ হচ্ছে হজ আদায় করা। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা হজ আদায় করব। কোরবানির সামর্থ্য থাকলে এই সামনের মাসের মধ্যে আমরা কি করব? কোরবানি আদায় করব। আমরা যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি অবশ্যই করব। অনেকে টাকা আছে, পয়সা আছে, কিন্তু 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা শেষ হয়ে যাবে, এই জন্য কোরবানি করে না। আছে না? না, এমন আছে। টাকাগুলো সুদের উপরে লাগাই রাখছে কিন্তু কোরবানি করে না, এমন অসংখ্য লোক আছে। এজন্য যাদের কাছে নেশাব পরিমাণ মাল রয়েছে, অর্থাৎ 70-80 হাজার 1 লাখ টাকার সম্পত্তি রয়েছে, ক্যাশ আছে, তারা আমরা কোরবানি করার চেষ্টা করব। আমরা কোরবানি করার চেষ্টা করব এবং কোরবানির নিয়ত যারা আমরা করেছি, এখন থেকে যারা আমরা কোরবানির নিয়ত করেছি, চাঁদ ওঠার আগে আগে, হয়তো আজকে চাঁদ উঠতে পারে, না হয় কাল করতে পারে, আমরা চাঁদ ওঠার আগে আগে আমরা আমাদের নখগুলো কেটে নিব, আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমরা পরিষ্কার করে নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুল হিলাল আজিল হাজ্জি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফাআমসিক ইশারাহু ওয়া আসফারাহু। তোমাদের মধ্য থেকে যারা জিলহজ মাসে কোরবানির নিয়ত করে, তারা যেন এই 10টা দিন চাঁদ দেখার পর থেকে তারা যেন তাদের চুলগুলো না কাটে এবং তারা যেন তাদের নখগুলো না কাটে। তাহলে চাঁদ দেখার পর থেকে চুল এবং শরীরের লোমগুলো কাটা যাবে না, নখ কাটা যাবে না, না কাটা, এটাই হচ্ছে উত্তম। তাহলে আমরা
যাদের কাটার প্রয়োজন রয়েছে তারা আমরা তো আজকে অনেকেই কেটে ফেলেছি, আর যাদের এখনও কাটার বাকি আছে আমরা আজকে বিকেলের মধ্যে আমরা শেষ করে নেব, মাগরিবের আগে আগে। তাহলে আমাদের উচিত হচ্ছে যে ইসলামের যখন যে হুকুম, ইসলামের যখন যে বিধান, যে সুন্নাহ আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান উল্লেখ করেছেন, আমরা সেই সমস্ত সময়গুলোকে গুরুত্ব দিব এবং নেক আমল বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 6 রাকাত সুন্নত নামাজ পড়ে নিই।